আমরা মাছে ভাতে বাঙালি, আমরা মাছ খেতে ভালোবাসি, তাই আমরা মাছ শিকার করতে বেরোলাম। এত বড় একটা মাছ পেলাম, তাও আবার আমাদের পুকুরে। দিনটা ছিল শুক্রবার, আমাদের ফ্রি টাইমে আমি এবং রাহুল মাছ ধরে, সাথে অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়। আসলে আমাদের ভাগের পুকুরে একজন মাছ পেলে আর একজন লাফাই লাফাই চলে আসে, এই জন্য আমরা প্রতিদ্বন্দ্বিতা করে মাছ ধরি। আমি এবং রাহুল আমাদের ফুটে চলে আসলাম। আজকের আকাশটা অনেকটাই সুন্দর, আজকে মাছে খেতে পারে। আমার দাদার 50 বছরের অভিজ্ঞতা মাছ ধরার। আমার দাদা অনেকটা ভালো চার বানাতে পারে, এই জন্য এই ভাইটা আমার থেকে চার নিয়ে গেল। আজকে রোদও অনেক পড়েছে, আজকে মাছে খেতে পারে, এই জন্য ধৈর্য ধরে আমাকে বসে থাকতে হবে। পুকুরের ভিতর অনেকটা কুচো মাছ, যারা মাছ ধরেন তারা কুচো মাছ থাকলে কেমন প্রবলেম হয় সেটা অনেকটাই ভালো জানেন। আমাদের প্রতিদ্বন্দ্বিতা এমন ভাবে চলেছে, যশোর আমাদের বাসা, কিন্তু বরিশাল থেকে সেখানে নিয়ে চলে এসেছে আমাদের এক কাকা। অনেকক্ষণ বসে থাকার পর মাছে খাচ্ছে না আমার এক বন্ধু আসলো খালিদ। আমি এবং আমার বন্ধু কেঁচো তুললাম, কারণ কেঁচোতে একটু মাছ বেশি খাই। এই যে সামনে যেই ভাইটাকে দেখতে পাচ্ছেন, আমার থেকে আচার নিয়ে আসছিল, এই ভাইটা এসেছে বরিশাল থেকে। এই ভাইটা ছিপ শর্ট পড়ে গেছে, ডালেই ছিপ বানিয়ে নিচ্ছে। আসলে শিকারীদের মাথায় অনেকটা বুদ্ধি থাকে। মাঝখানে অনেক টাইম কেটে গেছে, একটা মাছ খেলো, আমরা উঠতে পারছি না বলে আমাদের দাদা চলে আসলো। এই পুকুরটা প্রায় 200-300 বছর পুরনো। এই পুকুরে আমার থেকে বড় বড় মাছ আছে, কিন্তু এই মাছটা একটু ছোট, তাও আমরা উঠতে পারছি না। আসলে বড় বড় মাছ খাওয়ালেই হয় না, বড় বড় মাছ উঠানোর একটা বুদ্ধি থাকা লাগে, অনেকটা খেলাতে হয়, অনেকটা শক্তি প্রয়োজন। আরে নিতে পারবি দাদা পারবে না, কিটা গেছে চল মারে দাঁড়া 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 দাঁড়া। শুধু এই মাছটা না, আমাদের ভাগ্যর চাকা এমন ভাবে ঘুরতে থাকে, আমরা পরপর আরো 2-3টা মাছ পেয়ে যাই। 4 কেজি হবে না, 2-2.5 কেজি। ব্রো আসো ব্রো। পাইছেন ভাই বড় মাছ? ভাই বড় মাছ একটা এরকমটা দেখেছি, কিন্তু এখনো হুক হয়নি। মাছ খুব চালাক, খুব চালাক না শুধু লোভ দেয়।